নমস্কার, রবিবার সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনকে ডিজিটালে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় থাকার পরেও, প্রায় 15 বছর ক্ষমতায় থাকার পরেও অ্যান্টি ইনকমবেন্সি কেন তৈরি হচ্ছে না, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা নেই কেন তৃণমূলের বিরুদ্ধে? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে তৃণমূল লাগাতার নিয়মিত তাদের যারা নেতা, তাদের প্রথম শ্রেণীর নেতা থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যারা নেতা, তাদেরকে কিন্তু তৈরি করে গেছে। দেখুন, প্রথম শ্রেণীর নেতা যদি সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, এদেরকে যদি ধরি আমরা প্রথম শ্রেণীর নেতা। দ্বিতীয় শ্রেণীর নেতা হচ্ছে, মানে দ্বিতীয় শ্রেণী বলবো না, দ্বিতীয় সারির নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা এই যে অল্প বয়সী ছেলেরা কাজ করছেন বিভিন্ন জায়গাতে। তো এই নেতারা কিন্তু একের পর এক তৈরি হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বামপন্থীদের মতন ভুলটা করেনি, তারা কিন্তু একের পর এক জেনারেশন তৈরি করে গেছে। আর এই জেনারেশন, যারা নতুন জেনারেশন আসছেন বা এসেছেন, যা দলে দায়িত্ব পেয়েছেন বা কোনো প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন, তারা তাদের নিজের অপটিমাম জায়গাটা দেওয়ার চেষ্টা করছেন, একদম চূড়ান্ত জায়গায় মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। এইরকমই একজন মানুষের সাথে আপনাদের আলাপ করিয়েছিলাম, তার নাম ডোমজুড়ের তাপস মাইতি। তিনি হচ্ছেন হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। এবং বিশ্বাস করুন, বলতে একটুও বাধা নেই, হাওড়া জেলা পরিষদ, তাদের পূর্ত দফতর যা কাজ করেছে, তার সিকিভাগও কাজ হাওড়া কর্পোরেশন বা বালি মিউনিসিপ্যালিটি করতে পারেনি। এটা বাস্তব সত্য। এই তাপস মাইতির সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন। আমাদের প্রতিনিধি মধুমিতা মণ্ডল, তিনি কথা বলেছেন। ক্যামেরায় অনির্বাণ মাল, এই দুজন মিলে আমাদের পুরো ব্যাপারটা, প্যাকেজটা তৈরি করেছেন। এবং এই প্যাকেজ তৈরির পেছনে কারণ একটাই, যে বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ প্রচারের আলোয় বাইরে থেকে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন, যার জন্য তৃণমূল কংগ্রেসের ভিতটা কেউ নাড়াতে পারছে না পশ্চিমবাংলায়। তাপস মাইতি তাদের মধ্যে একজন। নিঃশব্দে কাজ করেন, কোনো প্রচার চান না। অনেক কষ্ট করে তাকে ইন্টারভিউর জন্য রাজি করানো হয়েছে। আগে একটি এপিসোড আপনারা দেখেছিলেন, আজ আনছি সেই এপিসোডেরই পরবর্তী অংশ। মধুমিতা মণ্ডল আপনাদের সামনে সেই রিপোর্টটি তুলে দেবেন। ক্যামেরায় অনির্বাণ মাল। রাস্তার মিডিলে মানুষ তো এখন ফোনেই টাইমিং দেখে নেয়। দেখুন, আইল্যান্ড তো হয়, আইল্যান্ডকে বিভিন্ন ভাবে আপনি সল্টলেক দেখেছেন বা অন্যান্য জায়গায় দেখেছেন যেখানে আইল্যান্ড আছে, আইল্যান্ড গুলোকে কিছু দিয়ে সাজানো হয়। দেখুন, সার্বিক উন্নয়নের মধ্যে সৌন্দর্য একটা অঙ্গ। তাহলে আমরা বাড়ি করে তাহলে শুধু স্ট্রাকচার করে দিলেই তো কমপ্লিট হয়ে যেত, তাহলে বাড়ি সাজানোর প্রয়োজন কি আছে? তো সৌন্দর্যায়নের একটা ব্যাপার, মানুষের চাহিদা ছিল, মানুষ চেয়েছে এখানে একটা সৌন্দর্যায়ন বা আইল্যান্ড হোক। এই জায়গাটা আগে খুব সংকীর্ণ ছিল, সেটাকে আমরা চওড়া করে একটা আইল্যান্ড বানিয়েছি। এটার পরও আরো গাছ টাছ দিয়ে সুন্দর করে সাজাবে, এটা একটা প্ল্যানিং আছে। মানুষ একটা ল্যান্ডমার্ক চেয়েছিল এই এলাকার মানুষ, সেই ল্যান্ডমার্কটা আমরা তৈরি করতে পেরেছি। আশা করি মানুষের ভালো লাগবে। ঢোকার মুখে একটা ছোট্ট দেখলাম নির্মাণ পার্ক তৈরি করছেন, কিছুটা ঢিলছড়া দূরত্বে। একটা কিছুদিন আগে দেখলাম সেখানে একটা বৃদ্ধ, বয়স্ক, ছোট বাচ্চাদের জন্য একটা পার্ক তৈরি হয়ে আছে। এই ঢিলছড়া দূরত্বে আবার একটা পার্ক কেন? এটা ডোমজুড় ব্লকের নান্নাজিপির টুপিলাই গ্রাম। এখানে মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, সরকারি জায়গা। সেই জায়গাটাকে সুন্দর করে একটা শিশু উদ্যান আমরা তৈরি করছি। এখানে নান্না গ্রাম পঞ্চায়েতের মানুষজন যাতে এই পার্কে আসতে পারেন। দেখুন, এলাকার শিশুদের খেলাধুলার পরিকাঠামো বা জায়গা যদি তৈরি না করা যায়, আগামী প্রজন্মকে আমরা কি দিতে পারলাম? সেই জন্য একটা সুন্দর পার্ক তৈরি করছি, শিশু উদ্যান তৈরি করছি, যাতে মানুষ এখানে বসতে পারেন। এবং ওটা বালিয়াগাছা ব্লক, এটা ডোমজুড় ব্লক, তফাৎ আছে। এখানকার মানুষ যাতে তাদের নিজস্ব এলাকায় একটা পার্ক পায়, সেই জন্যই জেলা পরিষদের উদ্যোগে এই পার্কটা নির্মাণ করছে। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চারা এখন আর পার্কে বেশি ঘুরতে আসে না, খেলতে আসে না। সেই জায়গায় আপনি ভেবে এরকম একটা পার্ক তৈরি করলেন না? একটু মাঝখানে একটা সময় এসেছিল যাতে এগুলো ছেলেমেয়েরা মাঠমুখী ছিল না। এখন কিন্তু নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বা অন্যান্য ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে এত নতুন নতুন পার্ক বা এলাকার সৌন্দর্যায়ন করে দিচ্ছে। আমরা একটা খালের পার্কে সুন্দর করে পার্ক তৈরি করে দিচ্ছি, মানুষ বসতে পারে, যেখানে আবর্জনা ফেলতো মানুষ। এই আবর্জনা পুঁতি গন্ধময় জায়গাগুলোকে একটা সৌন্দর্যায়নের জায়গায় পরিবর্তন করছে, এটাই তো আমাদের মানুষের সরকারের কাজ। আমরা পরিবর্তন করছি, মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন উন্নয়নের নিরীক্ষে আমরা সেই পরিবর্তন করছি এবং মানুষ ধারাবাহিকভাবে সেই পরিবর্তন লক্ষ্য করছে এবং আমাদেরকে সমর্থন করছে। এলাকার মানুষ খুশি? অবশ্যই এলাকার মানুষ খুশি। প্রতিটা নির্বাচনে মানুষের ধারাবাহিক সমর্থনের মধ্যে দিয়ে এবং তাদের সমর্থন বৃদ্ধির মধ্যে দিয়ে প্রমাণ হয় মানুষ যে পরিবর্তন এই আমাদের মানুষের সরকারের কাছে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে সমর্থ হচ্ছে। এই দেখলাম নতুন একটা অঙ্গনবাড়িতে নতুন ভাবে নতুন রকম সবকিছু, কিচেন থেকে শুরু করে স্টোর রুম, বাচ্চাদের সব নতুন নতুন ভাবনা, কি বলবো? দেখুন, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের জন্য ডেভেলপমেন্টের কাজ করে চলেছে। আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেখানে সদ্য প্রসূতি মা থেকে একদম প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় শিশুদের। সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক মানের না হয়, সেখান থেকে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র বিভিন্ন ক্ষেত্রে টাকা দিচ্ছে না, শিক্ষাক্ষেত্রেও অনেক টাকা আটকে রেখেছে। তারপরেও আমাদের সরকার চেষ্টা করছে এই ধরনের কেন্দ্রগুলোকে একটু আধুনিক করে তোলা। আজকে যেটা দেখলেন আপনারা, ডোমজুর ব্লকের নান্না গ্রাম পঞ্চায়েতের এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পটা, যেটা আমাদের এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাইয়ের অনুরোধে আমরা জেলা পরিষদ থেকে করেছি। এইভাবে আগামী দিনে সমস্ত আইসিডিএস সেন্টারগুলোকে আমরা একদম অত্যাধুনিক করার চিন্তা ভাবনা নিয়েছি সর্বস্তর থেকে, কোনোটা পঞ্চায়েত থেকে, কোনোটা পঞ্চায়েত সমিতি থেকে, কোনোটা জেলা পরিষদ থেকে, সার্বিকভাবে যাতে একদম শিশুরা ভালো জায়গায়, তারা যাতে সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদের খাবার গ্রহণ করতে পারে, তার একটা প্রয়াস। ডোমজুর বিভাগে কি তাহলে এরকম অঙ্গনবাড়িতে আরো নতুনত্ব হবে? এখনো ডোমজুর বিধানসভা কেন্দ্রে আমরা জেলা পরিষদ থেকে 4টে আইসিডিএস সেন্টার তৈরি করেছি, তার মধ্যে এটা একটা, দেখবেন আরো 3টে আছে। পর্যায়ক্রমে আমরা বাকি সেন্টারগুলোকে উন্নতিকরণ করব এবং জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আইসিডিএস সেন্টারে গ্যাসের ব্যবস্থা করেছে। আমরা সমস্ত সেন্টারগুলো গ্যাস রাখার যে আধুনিক ব্যবস্থা, সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা এই সেন্টারগুলোতে যেমন অত্যাধুনিক টয়লেট করেছি, চাইল্ড ফ্রেন্ডলি টয়লেট, তেমন স্টোর রুম করি, তাদের যে খাবার দাবার গুদাম ঘর মজুদ থাকে সেটা যেমন সুস্থ ভালো থাকে। একটা অত্যাধুনিক কিচেন করেছি, যাতে আমরা বাড়িতে যেমন রান্না করে খাই, সেখানে আমাদের বাচ্চাদের বা প্রসূতি মায়েদের যে খাবার দেওয়া হবে বা গর্ভবতী মায়েদের যে খাবার দেওয়া হবে, সেখানে যাতে তাদের সঠিক মান রক্ষা করা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবকিছু, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই সেন্টারগুলো করেছি। সারা জেলায় আমরা অনেক সেন্টার করি, তার মধ্যে ডোমজুর বিধানসভা কেন্দ্রে 4টে করেছি।